বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাফ আইন রদ করার ব্যাপারে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আন্দোলন হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের বৈধতা আছে, শান্তিপূর্ণভাবে কথা বলার অধিকার আছে। অশান্তি করার অধিকার আইনে নেই, ইসলাম ধর্মতে নেই। নিরীহ মানুষকে মারব, পুলিশের গায়ে হাত দেব, তাদের গাড়ি ভাঙচুর করব, আগুন লাগাবো, এই অধিকারটা যারা মনে করছেন আমি মুসলমান, আমি ধর্ম করার মিথ্যা কথাই, তারা অন্যায় করছে। আমি শুনলাম চণ্ডীপুরে নাকি আধা সামরিক বাহিনী নেমেছে, তারা গুলি করছে। কে ডাকলো তাদের? পশ্চিমবঙ্গ সরকারকে এও প্রতিপন্ন করার জন্য এবং বিজেপি মুসলমানকে দমনপূরণ ভাবে এবং অবদমিত করার জন্য এই কাজগুলো তারা করছে। ইসলাম ধর্মের ধারক বাহক তারা নয়। আমি জানি কারা করছে, নাম বলবো না। যারা করছে অন্যায় করছে, অবৈধ কাজ করছে। কেউ নাকি বলেছেন জিহাদের ফতোয়া, একেবারে হারাম কাজ করেছে, হারাম। আরবিতে আছে হারাম, হারাম, বাংলাতে হারাম। ইসলাম এই নিষিদ্ধ কাজ আপনারা করছেন। কোন দারুন দেওবন্দ এশিয়া খ্যাত বানারসের আহলে হাদিসদের মাদ্রাসা প্রসিদ্ধ, একইভাবে আরো যেমন লখনৌ মাদ্রাসা দারুল উলুম খ্যাত, সারা ভারতবর্ষে মাদ্রাসা প্রসিদ্ধ আলেম, লাখো লাখো আলেম, কেউ ফতোয়া দিতে পারবে না। যারা ফতোয়া দিয়েছে তারা ভণ্ড, তাদেরকে বিচ্ছিন্ন করুন। এলাকার আলেমেরা মুখে দাঁড়ান যে আমাদের মুখ পড়ে বিজেপির আজকারা দিবেন না। বিজেপি করতে হয় করুন, বিজেপির দালাল হতে হয় হন। আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হবে, কোনো জিহাদের ফতোয়া নেই, হারাম। আমি বলছি আপনাদের, শুনে নেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দের ভূতপূর্ব বড় মুহাদ্দিস পণ্ডিত, তিনি বলেছেন ভারতবর্ষ হল দারুল আমান, নিরাপত্তা এবং শান্তির দেশ। শেখ খলিল, তিনি স্বাধীনতা সংগ্রামের পুরোধা, তারাও বলেছেন। শেখুল ইসলাম হোসেন আহমদ মাদানী 12 বছর জেল কেটেছেন ওই হিন্দু মুসলমান একসাথে থাকবো বলে। অসংখ্য হিন্দু ভক্ত তার কাছে আসত, খেতেন না, সবজি খেতেন। হিন্দু ভক্তরা তার আশীর্বাদ নিতে আসত। খাজা নিজামুদ্দিন আউলিয়া এই সমস্ত ফতোয়া দেননি। এরা কারা? যারা এই ফতোয়া দিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে, একদিকে ওদের আস্কারা দিচ্ছে আর অপরদিকে বিএসএফ কে ডাকছে। এটা বিজেপির বিচারিতা। রাজ্য সরকার আছে, তার পুলিশ আছে, তার নিয়ন্ত্রণ না হলে র্যাব আছে, কমব্যাট ফোর্স আছে। এবং পুলিশকেও বলবো সংযত হন, কথা বলুন, আলোচনা করুন, তাহলে এই ব্যাপারটা মিটবে। আগুন দিয়ে আগুন নেবে না, জল দিয়ে আগুন নেবে। আমরা শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, আইনের পক্ষে। এই ধরনের বর্বরতা আমরা মানতে পারবো না। অনেকে রাখবেন, রাখতে পারেন। আমি জানি কেরলে কি হয়েছে, কেরলের পরিস্থিতি আমার জানা। দয়া করে বাংলার পরিবেশকে খারাপ করবেন না। কে কত বড় আলেম আমাদেরকে পরিচয় দিয়ে বলুন, আমরা 5 জন আলেমকে রাখবো। হাদিস কোরআন দিয়ে প্রমাণ করুন ভারতবর্ষে জিহাদ ফরজ হয়েছে। কত হাদিস শরীফ পড়েছে? আমি 12,000 পৃষ্ঠার হাদিস শরীফ পড়েছি। 1100 মাদ্রাসার আমি পরিচালক, দারুল উলুম দেওবন্দের সাব কমিটির মেম্বার।
আগামীকাল দিল্লিতে কেন্দ্রীয় জমিয়তের বৈঠক ওয়াকাফ নিয়ে এই ধরনের হিংস্র আন্দোলনের ক্ষতি করবে, বিজেপি আশ্বস্ত করবে এবং কেন্দ্র সরকার অবস্থানে পাবে, সমর্থন পাবে। দেখো, আমি যেটা চাইছিলাম সেটাই হচ্ছে। সকলের কাছে বিনীত অনুরোধ, জঙ্গিপুরের বাসিন্দাদের প্রতি অনুরোধ, মা বোনদের প্রতি অনুরোধ, যুবকদের প্রতি অনুরোধ, দয়া করে আগুন নিয়ে খেলবেন না, মুসলমানের মুখ পড়বেন না, ইসলাম ধর্মকে কলঙ্কিত করবেন না, কোরআন হাদিসকে আপনার হেয় করবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ। আমাদের সাথে যোগাযোগ করলে নিঃসন্দেহে যতটুকু সাহায্য দরকার আমরা করব। তাই জিহাদের ফতোয়া দিয়ে যুবকদের মিলিয়ে দেবেন, তারপরে সরে দাঁড়াবেন, এই সমস্ত ফোটানি ঠিক নয়, খারাপ কথায়। কে অধিকার দিয়েছে জিহাদের ফতোয়া দেওয়ার? কে বসায় আপনারা? কতবেলাকে বলে শিখেছে? এই কারণে বাংলার মানুষকে বলবো, আলেমদের বলবো, ওখানকার মসজিদের ইমামদের বলবো, ঘোষণা করুন যারা জিহাদের ফতোয়া দিয়েছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। এটাই তো বিজেপির চাল। মুসলমানদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব লাগাও আর আইন বিরোধী কাজ করো, বিজেপিকে রাস্তা দেখাও যাতে বাংলায় নাক গলাতে পারে। কোনোভাবে মেনে নেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত দায়িত্বশীল। তিনি বলেছেন আমার রাজ্যে ওয়াকাফ আইন ইমপ্লিমেন্ট হবে না। এটা তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, তার কথাও আইন এবং সেটাও একটা আইনের রূপ নেবে। এতগুলো বিষয় আমরা পরশুদিন সভা করেছি, ৩,৫০০ গাড়ি কলকাতায় এসেছে। ৫ লক্ষ মানুষের মধ্যে ১ লক্ষ মানুষ আমাদের সামনে ছিলেন ওই ময়দানে আর দুটো রাস্তায়। আমরা তো গোলমাল করিনি, লাঠি চালাইনি, কোনো পুলিশের গাড়ি ভাঙছিল করেনি। এরা করছেন, তারা অন্যায় করছেন। আমি জানি তারা কারা, আমি তাদের নাম নিলে আরো কষ্ট হবে। তাদের শেকড় কোথায়, ডালপালা কোথায়, কার সঙ্গে তাদের যোগাযোগ, এই সমস্ত হিংস্রতা নিয়ে ওখানে জঙ্গিপুর জবাই করা যাবে না। ওই জন্য আমরা যে লাঠি মারবেন, কত লাঠি আছে, এইসব বাজে বাজে কাজ করবেন না। শান্তির ব্যক্তি বাংলার মানুষকে, মুসলমানকে, নিরীহ মানুষকে কে দিয়েছে আপনাদের? আমাদের থেকে বেশি আপনার সুন্দরী কটা আন্দোলন করেছেন, নন্দীগ্রাম করেছেন, সিঙ্গুর করেছেন, রিজার্ভেশন দিয়ে করেছেন, করেননি, হিম্মত নেই আপনাদের। শুধু একটা জায়গা দেখে নিয়ে ভোটে জিততে পেরেছেন, এমএলএ তৈরি করতে পেরেছেন, এমপি তৈরি করেছেন, পঞ্চায়েতে কিছু করতে পেরেছেন। অনেক সংগঠন তাদের পাশে আছে, ভুল করছেন আপনারা। এ সমস্ত আড়াআড়ি হবে, তার বিরোধিতা আমরা করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও অনেক কাজ মুখ্যমন্ত্রী বলি এটা ঠিক হচ্ছে না, এটা আপনি বিবেচনা করুন, এটা হলে ভালো হয়, সে বলার সুযোগ আছে। আপনারা একেবারে বাংলাকে জ্বালিয়ে দেবেন মুর্শিদাবাদ, হ্যাঁ, এসে হাতে তুলে দেবেন, এটা তো চাইবে শুভেন্দু। রক্তটা অভদ্র ভাষায় চাইছে চুঙ্গি। আপনারা কি সেই চুঙ্গিদের সাহায্য করছেন? মুর্শিদাবাদে প্যারামিলিটারি ফোর্স নামাতে চাইছেন তারই বাড়িতে। কাশ্মীরের মতন এই জেলাটাকে ওই আধা সামরিক হাতে তুলে দিতে চাইছেন। এতটুকু আপনাদের জ্ঞান নেই। আইন মেনে চলুন, সাবধান হয়ে যান। আর বিএসএফ কে বলবো বাড়াবাড়ি করবেন না। কেউ দোষ করলে তাকে ধরুন। কে বলেছে গুলি চালাতে আপনাদের? মুসলিম বাড়ি বাড়ি ছায়া লাঠি নিয়ে দৌড়াচ্ছেন, মসজিদের সামনে দৌড়াদৌড়ি করছেন, মুসলমানকে অপমান করছেন। বাংলার পুলিশ আছে, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার দক্ষতা আছে। আপনাদের সকলের প্রতি দোয়া আশীর্বাদ চাইছি। আমরা পশ্চিমবাংলার সবচেয়ে বড় সংগঠন, আমাদের কলমে কালি খায়। আমরা বুঝিনি, আপনারা বোঝেন। কয়েকজন জঙ্গি কলকাতা থেকে কার সাথে কাজ নিতে আমি জানি না,
কে এখানে নেতৃত্ব দিচ্ছে আমি জানি না, সব জানি। এগুলো করলে আপনি হয়ে যাবে, আমি সেটা বলতে চাইছি না। আমার এই ভিডিও যারা শুনবেন, খবরদার খবরদার, দেশকে ভালোবাসো, সংবিধানকে ভালোবাসো, হিন্দু মুসলমানকে ভালোবাসো। কোনো জিহাদ ফরজ হয়নি, সংবিধান মাথার উপরে। প্রধানমন্ত্রীর থেকে সংবিধান বড়, রাষ্ট্রপতির থেকে সংবিধান বড়। জঙ্গিপুরে যারা বলছে সংবিধান মানি না, তাদের থেকে সংবিধান বড়। কোন অবদান আছে সেটা বাদ নেবেন আপনাকে? বড় বড় ডায়লগ ছাড়তে আগুন লাগাচ্ছেন বাংলায়, কোনোভাবে মেনে নেওয়া যাবে না। নামাজ কালাম পড়ুন, মুখে দাঁড়িয়ে রাখুন, হ্যাঁ মাথায় টুপি পড়ুন। মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরে জিহাদ ঘোষণা করেছেন। আপনাদেরকে শিক্ষা দেওয়া আমাদেরকে নাকি? খুব অন্যায় কথা এটা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।